আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন মুসলিম বিশ্বের নেতারা। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি এই যৌথ সম্মেলনে হামাসের প্রশংসা করার পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর রয়টার্সের। রাইসি বলেছেন, ইসরায়েলকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা হামাস যোদ্ধাদের হাতে চুম্বন করি। এ সময় ইসরায়েলের ওপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা আরোপ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গাজা যুদ্ধ নিয়ে সৌদি আরবের আহ্বানে শনিবার রিয়াদে বৈঠকে বসেন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসির নেতারা। এই সম্মেলন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তারা। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজায় টানা 36 দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। শুক্রবার 10 নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত 11,078 জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে 4,506 জন শিশু রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন শত শত মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতা সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে আহ্বান জানিয়েছেন। এত কিছুর পরও যুদ্ধবিরতির দাবি আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।